আল্লাহ তাআলা সেদিন নবীজিকে বলছিলেন, বন্ধু কালেমার দাওয়াত আপনি সকলকে দেন, বাকি ইসলামের বিজয়ের জন্য আপনার সাহাবী লাগবে কয়জন, কারা কারা আগামী দিনে পৃথিবীময় ইসলামের পতাকা ছড়িয়ে দেওয়ার জন্য এই লোক যা লাগবে সেটা আমি বাছাই করে নেব, আপনি দাওয়াত দিতে থাকেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আবু জেহেলকে আপনি দাওয়াত দিছেন, আবু বকরকে আপনি দাওয়াত দিছেন, ওমরকে আপনি দাওয়াত দিছেন, আবু লাহাবকে আপনি দাওয়াত দিছেন, বাকি আমি আবু বকরকে নিলাম, আবু জেহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না। আমার ইচ্ছা। এজন্য দোস্ত তোমরা মনে রাখো বাবা, আপনাদের সবাইকে বলি, আমাকেও বলি, প্রত্যেকেই মনে রাখবেন 1450 বছর ধরে ইসলাম আছে, ছিল, আগামী দিনও থাকবে। ইসলামের বিজয় হবে, কালেমার বিজয় হবে। মাহদী এই পৃথিবীতে আসবে, দাজ্জাল প্রকাশ পাবে এবং দাজ্জাল নিহত হবে। ইহুদিদের শেষ ব্যক্তিটা নিহত হবে। সারা পৃথিবীময় আরেকবার খোদার কসম, নবীর ভবিষ্যৎবাণী, যদি কিয়ামত, আল্লাহ রাসূল বলছে ইসরাফিল ফু দেওয়ার আর একদিন যদি বাকি থাকে, নবীজি বলছেন তবুও আমার উম্মত বিশ্বাস করো যে মাহদী আসবে, আর মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে আরেকবার ইসলামের খেলাফত, ইসলামের পতাকা উড়বে, যদি কিয়ামতের আর একদিনও বাকি থাকে। এটা হবে, কিন্তু তোমাদের মতো অনেক ছেলে মনে রাখো, চরিত্রহীন, লম্পট, জুয়ারি, মদখোর, নেশাখোর, নারী লোভী, উলঙ্গ ছবি দেখায় অভ্যস্ত, বেঈমান মুশরিকের চাল চলন, চুল চেহারা হতে পারে যুবক, তোরে নেবে না খোদা, তোরে ছাড়াই ইসলামের বিজয়। সেদিন আবু জেহেলকে ছাড়াই ইসলামের বিজয় হয়েছে, আবু লাহাবকে ছাড়াই ইসলাম বিজয় হয়েছে। অতএব আল্লাহর জন্য যা দরকার তা তিনি নিবে।